হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি স্বামী বিবেকানন্দের 40টি মহামূল্যবান বাণী তোমাদের সামনে তুলে ধরব। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এইভাবে শিবজ্ঞানে জীব সেবার আদর্শ আমাদের মধ্যে জাগিয়ে তুলতে চেয়েছিলেন যে মহান মনীষী, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। 1863 সালের 12ই জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলের এক বিখ্যাত দত্ত পরিবারে স্বামী বিবেকানন্দের জন্ম হয়। তিনি ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ অনুভব করতেন। রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন তার আধ্যাত্মিকতার গুরু। তার কাছ থেকে তিনি শিখেছিলেন সকল জীবের মধ্যে ঈশ্বর বাস করেন। অতএব জীবের সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা হয়। তো বন্ধুরা, আজ আমি স্বামী বিবেকানন্দের মূল্যবান 40টি বাণী তোমাদের সামনে তুলে ধরছি, যে বাণীগুলো আজও আমাদের সকলকে অনুপ্রাণিত করে। নাম্বার 1, বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো, যেন তা ধোঁকা। মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন, তাহলে তুমি বোকা। স্বামী বিবেকানন্দ আরও বলেছিলেন, যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী হয়। নাম্বার 3, সুখের নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নাম জীবন। নাম্বার 4, ব্যস্ততা জীবনকে সহজ করে দেয়, আলস্য জীবনকে কঠিন করে দেয়। স্বামী বিবেকানন্দ আরও বলেছিলেন, যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও, তবুও সামনে চলা বন্ধ করো না। নাম্বার 6, তোমার যখন অনেক টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে সবাইকে, আবার তোমার যখন টাকা থাকবে না তখন সবাই ভুলে যাবে তোমাকে। নাম্বার 7, বাস্তবে বিজয়ী সেই মানুষ যে জয় এবং পরাজয় উভয়কেই সাদরে গ্রহণ করে। নাম্বার 8, যতক্ষণ বেঁচে রয়েছ শিখতে থাকো, কারণ অনুভব জীবনের সব থেকে বড় শিক্ষক। নাম্বার 9, কখনো না বলো না, কখনো বলো না না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে, তুমি সব কিছুই করতে পারবে। নাম্বার 10, মানুষের সবচেয়ে বড় শক্তি হলো ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি জগৎকে পরিচালিত করে থাকে। নাম্বার 11, নিজেকে উদ্ধার করো নিজের দ্বারা, নিজেকে ডুবতে দিও না কখনো, কারণ তুমিই তোমার পরম বন্ধু, আবার তুমিই তোমার চরম শত্রু। নাম্বার 12, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, নিজের উপর বিশ্বাস, ঈশ্বরের বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। যদি তোমার পুরাণের 33 কোটি দেবতা এবং বৈদেশিকরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করিয়াছে তাহার সবগুলোতেই বিশ্বাস থাকে, অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনো মুক্তি হইবে না। নাম্বার 13, কখনো ভাবিও না আত্মার পক্ষে কিছু অসম্ভব, এইরূপ বলা ভয়ানক নাস্তিকতা। যদি পাপ বলিয়া কিছু থাকে তবে আমি দুর্বল, ওরা দুর্বল, এরূপ বলাই একমাত্র পাপ। নাম্বার 14, তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হইবে, তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে। নাম্বার 15, জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়া ভালো। নাম্বার 16, যেই আগুন আমাদের উষ্ণতা দেয় সেই আগুনই জ্বালিয়ে ছারখার করে দিতে পারে, তাই বলে কি আগুনের দোষ? নাম্বার 17, জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়, জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়। নাম্বার 18, হাতের নখ বড় হলে তাকে কাটতে হয়, তাই বলে আঙুল কাটতে নেই। ঠিক একই রকমভাবে সম্পর্কে ভুল হলে সেটা দূর করতে হয়। পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি হলো পাগল, কারণ সে ঠকতেও জানে না এবং কাউকে ঠকাতেও জানে না। স্বামী বিবেকানন্দ আরও বলেছিলেন,
শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা দিয়ে পৃথিবীর সব কিছু বদলে ফেলা যায়। নাম্বার 21, মনে রাখবেন সবচেয়ে ভুল কাজ হলো অন্যায়কে প্রশ্রয় দেওয়া এবং ভুল কাজের সঙ্গ দেওয়া। নাম্বার 22, যদি কেউ কোনোদিন তোমাকে ছোট করতে চায় তাহলে বুঝে নিও তুমি তাদের থেকে অনেক উপরে আছো। স্বামী বিবেকানন্দ আরও বলেছিলেন, সব প্রতিশোধ নিজে নিতে যাবে না, কারণ তাতে তোমার মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। বরং প্রতিশোধ সময়ের উপরে ছেড়ে দিও, সময় তোমার হয়ে বড় প্রতিশোধ নেবে। নাম্বার 24, নাম বড় না ধর্ম বড়, স্বার্থ বড় নাকি অর্থ বড়, আসল কথা বিপদের দিনে কাঁধের উপর যে হাত রেখে ভরসা দেয় সেই মানুষটিই বড়। নাম্বার 25, কোনো কিছু পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না। নাম্বার 26, ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই আসল জীবন। নাম্বার 27, কেউ যদি তোমাকে এড়িয়ে যায় তুমিও তাকে ছাড়া জীবনে এগিয়ে যেও। স্বামী বিবেকানন্দ আরও বলেছিলেন, ভালোবাসা হোক অথবা বন্ধুত্ব, আত্মমর্যাদা জিনিসটা সব থেকে বড়। নাম্বার 29, জীবনটা তুমি একবারই পেয়েছো, তাই জীবনে কিছু করে দেখাও। হয়তো তোমার এখন সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু এক সময় ভালো আসবেই। নাম্বার 30, দুর্বল মানুষরা তাদের অপমানের প্রতিশোধ অন্যকে কষ্ট দিয়ে নেয়, কিন্তু একজন বুদ্ধিমান মানুষ অপমানের প্রতিশোধ সামনের মানুষের থেকে বেশি সফল হয়ে দেখায়। তাই জীবনে যখন খারাপ সময় আসবে তখন এই কথাটা মনে রাখবে। নাম্বার 31, প্রকৃতি তার সাথেই খেলা করে যে ভালো খেলোয়াড় হয়। স্বামী বিবেকানন্দ আরও বলেছিলেন, যদি তুমি মানুষের অপমান শুনে দুঃখিত হয়ে যাও অথবা মানুষের প্রশংসা শুনে আনন্দিত হয়ে ওঠো, তাহলে বুঝবে তুমি একটা খেলার পুতুল হয়েই রয়েছ, যার নিয়ন্ত্রণ সর্বদা অন্যের হাতে রয়েছে। স্বামী বিবেকানন্দ আরও বলেছিলেন, যদি তুমি জীবনে খুশি হতে চাও তাহলে অন্য মানুষের কথা মনের মধ্যে নেওয়া বন্ধ করো। নাম্বার 34, তোমার চারপাশের মানুষরা হয়তো তোমার সামনে বলবে যে তুমি সফল হও, কিন্তু তারা কখনোই মন থেকে চাইবে না তুমি তাদের থেকেও আরও বেশি সফল হও। নাম্বার 35, কখনোই অন্যের সামনে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে না, এতে তোমার সময় নষ্ট হবে, কারণ তোমাকে সে ততটাই বুঝবে যতটা যোগ্যতা আছে। তাই তোমার মনকে এমনভাবে তৈরি করো যে কেউ কিছু বললে তুমি সেটাকে হেসে উড়িয়ে দিতে পারো। নাম্বার 36, তোমাকে তোমার ভেতরের শক্তি থেকে জাগ্রত হতে হবে এবং ক্ষমতাশালী হতে হবে, কারণ তোমার দুর্বলতাগুলোকে তো তোমার শত্রুরা অবশ্যই খুঁজে বের করতে চাইবে। নাম্বার 37, তোমার জীবনের সঙ্গে কখনোই অন্যের জীবনের তুলনা করবে না, কারণ সূর্য ও চন্দ্র দুজনেই আলো দেয়, কিন্তু ভিন্ন ভিন্ন সময়ে। নাম্বার 38, জীবনে একেবারে কেউ সফল হয় না। অসফলতা আমাদের বলে দেয় যে আমরা আমাদের সময় সঠিকভাবে ব্যবহার করতে পারিনি। তাই সর্বদা সময়কে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং আমাদের উদ্দেশ্য পূর্ণ করতে হবে। শুধু পাস করলেই, শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত বলে? যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না, সৎ পথে চলতে শেখায় না, সে আবার কিসের শিক্ষা? স্বামী বিবেকানন্দ আরও বলেছিলেন, যদি তুমি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো বন্ধুরা, স্বামী বিবেকানন্দের কোন বাণীটি তোমাদের সব থেকে বেশি অনুপ্রাণিত করে অবশ্যই কমেন্টে জানাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।